ওয়েলকাম ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইলে সবাইকে স্বাগত জানাই। গ্রামারের সমস্ত ডাউট ক্লিয়ার করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি হিট করবে। আজ আমরা পাস্ট সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করব। এর আগে আমরা প্রেজেন্ট সাবজাংটিভ মুড নিয়ে আলোচনা করেছি। তো পাস্ট সাবজাংটিভ মুডে আমরা যে পয়েন্টগুলো পাবো সেগুলো হচ্ছে স্টেট অফ বিং, অর্থাৎ বি ভার্বের ব্যবহার; স্টেট অফ পজিশন, অধিকার বোঝাতে হ্যাভ ভার্বের ব্যবহার; অ্যাকশন ভার্ব, অ্যাবিলিটি, ক্ষমতা বোঝাতে কুডের ব্যবহার; কন্ডিশন অর্থাৎ শর্ত; অ্যাজ ইফ অর্থাৎ যেন। চলো মূল আলোচনায় এসে পাস্ট সাবজেক্টিভ মুড কি সেটা বিস্তারিতভাবে জানি। পাস্ট সাবজেক্টিভ মুড এর আলোচনা শুরু করার আগে মুড সম্পর্কে একটু বলে নিই। বক্তার বক্তব্য প্রকাশের যে ধরন সেটাকেই মুড বলে। মুড মূলত তিন প্রকার। প্রথম হচ্ছে ইন্ডিকেটিভ মুড। কোনো বাস্তব ঘটনাকে যখন বলা হয় সেক্ষেত্রে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকতে পারে, তো সেগুলো ইন্ডিকেটিভ মুড। যদি আদেশ, অনুরোধ, উপদেশ প্রকাশ পায় তো সেক্ষেত্রে আমরা ইম্পারেটিভ মুড পাই। এছাড়াও কোনো কাল্পনিক বাক্য, কাল্পনিক ঘটনাকে যখন বর্ণনা করা হয় তো সেক্ষেত্রে আমরা সাবজাংটিভ মুড পাই। এবং সাবজাংটিভ মুডও তিনটি ভাগে বিভক্ত। প্রথম হচ্ছে প্রেজেন্ট সাবজাংটিভ, যেটা নিকট ভবিষ্যৎ সম্পর্কে বলে; পাস্ট সাবজাংটিভ, যেটা বর্তমান সম্পর্কে বলে; এছাড়াও আছে পাস্ট পারফেক্ট সাবজাংটিভ। তো এর আগে আমাদের প্রেজেন্ট সাবজাংটিভ নিয়ে আলোচনা হয়ে গেছে, আজ আমাদের পাস্ট সাবজাংটিভ। ডেফিনেশনটা পড়ছি প্রথমে। বর্তমানে, এখানে প্রথমেই মনে রাখতে হবে, যদিও পাস্ট লেখা রয়েছে কিন্তু বিষয়টি বর্তমানে। বর্তমানে আমি কি কল্পনা করছি তার উপরেই নির্ভর করছে পাস্ট সাবজাংটিভ মুডের গঠন। বর্তমানে যে বাক্যের মাধ্যমে কল্পনায় বাক্যের যে বিষয়টি থাকবে সেটা পুরোটাই কল্পনায়। হতাম অর্থাৎ আমি যদি মোটা হতাম, আমি যদি রাজা হতাম। থাকতো অর্থাৎ আমার যদি একটা গাড়ি থাকতো। করতাম, আমি যদি একটা চিঠি লিখতাম, আমি যদি তোমাকে কল করতাম। পারতাম, আমি যদি একটা ভালো ছবি আঁকতে পারতাম। এমন অপূর্ণ আশা, হতাশা, অনুশোচনা, এই জাতীয়, এই সেন্সটা ক্লিয়ার করে। অর্থাৎ যেটা অপূর্ণ আশা প্রকাশ করছে, হতাশা, অনুশোচনা প্রকাশ করে, তবে পাস্ট সাবজাংটিভ মুডের ব্যবহার হয় বা তাকেই পাস্ট সাবজাংটিভ মুড বলে। এক্ষেত্রে মনে রাখবে যে ভার্বগুলো আমরা ব্যবহার করব হওয়া অর্থে সমস্ত সময়, সমস্ত ক্ষেত্রেই আমরা ওয়্যারের ব্যবহার করব। থাকতো, কারো অধিকারে কিছু থাকতো, এমন সেন্টেন্সের জন্য, এমন ভার্বের জন্য আমরা হ্যাডের ব্যবহার করব। কোনো কিছু করতাম, ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করব সবসময়। এবং সক্ষমতা নির্দেশ করতে, এবিলিটি নির্দেশ করতে আমরা কুডের ব্যবহার করব। এবং কিছু শর্ত বাক্য থাকবে, কিছু কার্যকারণ সম্পর্কিত বাক্য থাকবে। যদি তুমি আসতে তবে আমি তোমাকে বলতাম, এই ধরনের বাক্য। তো সেক্ষেত্রে যে ফলাফল থাকবে সেই বাক্যে আমরা উডের ব্যবহার করব। যেমন যদি তুমি আসতে তবে আমি বলতাম, তবে আমি বলতাম, সেক্ষেত্রে আই উডের ব্যবহার হবে। তো এখানে দেখে রাখো বর্তমান কল্পনা। তো বর্তমান কল্পনার ক্ষেত্রেই কিন্তু এই পাস্ট সাবজেক্টিভ মুডের ব্যবহার হয়। আমরা প্রথমে স্টেট অফ বিং নিয়ে আলোচনা করব। পয়েন্ট 1-এ স্টেট অফ বিং হচ্ছে এখানে বি ভার্বের ব্যবহার। তো যদি হতাম, কেউ হতো, কোনো ব্যক্তি হতেন, তো এমন অর্থ প্রকাশ করবে। তো এখানে এগুলো কোনোটাই বাস্তব নয়। তো এই ধরনের সেন্টেন্সগুলো শুরু করতে গেলেই প্রথমেই আমাদেরকে ইফ অনলি বা আই উইশ এই ধরনের কিছু দিয়ে শুরু করতে হবে, কারণ সেন্টেন্সটা একটা হতাশা প্রকাশ করছে সেজন্য। তারপর তোমরা সাবজেক্ট বসাবে এবং তারপর সমস্ত সাবজেক্টের পরেই ওয়্যার বসিয়ে দেবে, WERE। আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি। এখানে দেখো আমি হিন্টস দিয়ে রেখেছি ইস। ইস, আমি যদি ধনী হতাম, মানে আমার এটা একটা ইচ্ছে, যদি আমি ধনী হতাম। আই উইশ বা ইফ অনলি আই ওয়্যার রিচ, এখানে আই এর সাথে ওয়্যারের ব্যবহার করবে। ইস, তিনি যদি এখানে থাকতেন। আই উইশ হি ওয়্যার হেয়ার। ইস, ছেলেটি যদি ডাক্তার হতো। আই উইশ দ্য বয় ওয়্যার এ ডক্টর। তো ইস সবগুলোতে লেখা নেই, কিন্তু সেন্টেন্সের ধরনটা তাই। তিনি যদি অসুস্থ না হতেন, মানে আমার একটা হতাশা প্রকাশ পাচ্ছে। আই উইশ হি ওয়্যার নট ইল। তো দেখলে, তো সমস্ত সাবজেক্টের ক্ষেত্রেই এখানটা তোমাদের ওয়্যারের ব্যবহার করতে হলো হওয়া নির্দেশ করতে। এখানে আই, হি, দ্য বয়, হি, এগুলো সমস্ত ক্ষেত্রেই কিন্তু হওয়া বোঝাচ্ছে এবং সমস্ত ক্ষেত্রেই তোমাদের ওয়্যার বসাতে হচ্ছে হওয়ার জন্য। আমি যদি মোটা হতাম, আই উইশ আই ওয়্যার ফ্যাট। আমি যদি রোগা হতাম, আই উইশ আই ওয়্যার থিন। তুমি যদি আমার শিক্ষক হতে, আই উইশ ইউ ওয়্যার মাই টিচার। তো এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু
তোমাদের সমস্ত ওয়্যার দিয়ে করতে হবে। এবার পয়েন্ট 2-তে আসছি, স্টেট অফ পজিশন, অর্থাৎ অধিকারে কিছু আছে এমন নির্দেশ করতে আমাদের সমস্ত সাবজেক্টের পরেই কিন্তু হ্যাডের ব্যবহার করতে হবে। চলো পরবর্তী এক্সাম্পলগুলো দেখি। পয়েন্ট 2-তে স্টেট অফ পজিশন, অর্থাৎ অধিকারে মালিকানায় থাকতো, মানে যদি কোনো কিছু আমার মালিকানায় থাকতো, তো সেক্ষেত্রে কীভাবে তোমরা সেন্টেন্সটা লিখবে? তো আই উইশটা তো দিয়েই নেবে প্রথমে, তারপর সাবজেক্ট বসাবে, তারপর হ্যাড বসিয়ে দেবে। যেই সাবজেক্ট থাক না কেন তোমাদের হ্যাডের ব্যবহার করতে হবে। 1 নম্বর এক্সাম্পলটা দেখো, আমার যদি একটা গাড়ি থাকতো, আমার যদি একটা গাড়ি থাকতো, এমন একটা আফসোস, একটা অনুশোচনা, এমন একটা কাল্পনিক আশা এমন প্রকাশ করতে তোমাদের আই উইশ আই হ্যাড এ কার। এটা কিন্তু কল্পনায়, আই উইশ আই হ্যাড এ কার। তো এখানে হ্যাড বলতে কোনো অতীতের কথা বলা হচ্ছে না, এটা কিন্তু বর্তমান কল্পনা, তার কল্পনায়। এতক্ষণ আই উইশ বলছি, এবার হচ্ছে অন্য কারোর কল্পনায়। তার যদি কিছু টাকা থাকতো, হয়তো কেউ আশা করছে তার যদি টাকা থাকতো, শি উইশেস শি হ্যাড সাম মানি। তো এক্ষেত্রে এই আশাটা সেই করছে। আমরা 3 নম্বর এক্সাম্পলটা দেখি, তার যদি অভিজ্ঞতা থাকতো, হয়তো কেউ কাজের জন্য অ্যাপ্লাই করেছে, তো তার অভিজ্ঞতা নেই, তো সেক্ষেত্রে সে আফসোস করছে, তার যদি অভিজ্ঞতা থাকতো, আই উইশ হি হ্যাড এক্সপিরিয়েন্স, হয়তো তবে তার কাজটা হয়ে যেত। তো এখানটায় প্রত্যেকটা বাক্যই কোনো শর্ত নয়, শুধুমাত্র একটা আফসোস, শুধুমাত্র একটা অনুশোচনা, একটা কল্পনা যে আমার যদি এটা থাকতো। আর এর আগে আমরা দেখলাম আমি যদি এমন হতাম, তুমি যদি এমন হতে। তো এই দুটো ক্ষেত্রে আমরা ওয়্যারের ব্যবহার করব আর হ্যাডের ব্যবহার করব। এই হচ্ছে তোমাদের পাস্ট সাবজেক্টিভ মুডের দুটো নিয়ম। এবার আসছি আমরা 3 নম্বর নিয়মে। এক্ষেত্রে দেখো অ্যাকশন ভার্ব। এবার তো তোমরা হওয়া আর অধিকারে থাকা দেখলে, এবার কোনো কিছু করতাম, সে যে ভার্বই হোক না কেন, তো কোনো কিছু করতাম, বলতাম, দেখতাম, এরকম। আমি যদি বলতাম, তুমি যদি বলতে, আমি যদি জানতাম, এমন। তো সেক্ষেত্রেও ইস বা এই হতাশার জন্য আই উইশের ব্যবহার করবে, তারপর সাবজেক্ট বসাবে এবং ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম বসিয়ে দেবে। তো দেখো কিভাবে লিখবে, যদি তিনি আসতেন, যদি তিনি আসতেন, আই উইশ হি কেম। এটা কিন্তু পাস্টে রয়েছে, কিন্তু বর্তমান কল্পনায়, অর্থাৎ কল্পনাটা তোমার বর্তমানেই হচ্ছে। তুমি হতাশা প্রকাশ করছো বর্তমানে, যদি তিনি আসতেন। তুমি যদি একবার আমাকে বলতে, তুমি যদি আমাকে একবার বলতে, এমন বাক্য তোমরা প্রায় পেয়ে থাকো। আই উইশ বলবে, যে আশা করছে সেটাও বলতে পারো, আর নয়তো আই উইশ বলবে। ইউ টোল্ড মি ওয়ান্স, এটার অর্থই হচ্ছে যে তুমি যদি আমাকে একবার বলতে, এই যে বলছি, তার জন্য আই উইশ। তারা যদি খেলতো, তারা যদি খেলতো, হতাশা প্রকাশ করছি, তারা খেলেনি। এই সমস্ত ক্ষেত্রেই যে হতাশা প্রকাশ করছি সেই ব্যাপারটা ঘটেনি। দে উইশ, এখানে তারাই আশা করছে, দে উইশ দে প্লেড। তো এই সেন্টেন্সগুলোকে লক্ষ্য রাখবে। এবার আমরা 4 নম্বর এক্সাম্পলে আসছি, 4 নম্বর পয়েন্টে আসছি। 4 নম্বর পয়েন্টে রয়েছে অ্যাবিলিটি, পাওয়ার, এই দুটোর অর্থই হচ্ছে সক্ষমতা, ক্ষমতা, কোনো কিছু করতে পারার ক্ষমতা। তো সেটা যদি অতীত নির্দেশ করে, অর্থাৎ যদি আমি এমন করতে পারতাম, তিনি যদি এমন করতে পারতেন, তুমি যদি এমন করতে পারতে, সে যদি এমন করতে পারতো, তো সেক্ষেত্রে তোমরা সমস্ত ক্ষেত্রে কুডের ব্যবহারটা করবে। অর্থাৎ ক্ষমতা প্রদর্শনে তোমরা কুডের ব্যবহার করবে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। এক্সাম্পল দেখলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। যদি আমি ছবি আঁকতে পারতাম, এখানে পারার কথাটা রয়েছে, তো অতএব যদি আমি ছবি আঁকতে পারতাম, আই উইশ আই কুড ড্র পিকচার। এখানে আই উইশটা তোমাকে অবশ্যই দিতে হবে। আমি যদি ছবি আঁকতে পারতাম, আই উইশ আই কুড ড্র পিকচার। তুমি যদি আমাকে বলতে পারতে, আই উইশ ইউ কুড টেল মি। তুমি যদি আমাকে বলতে পারতে, আই উইশ ইউ কুড টেল মি। সে যদি খেলতে পারতো, তুমি আফসোস প্রকাশ করছো কল্পনায়, সে যদি এখানে খেলতে পারতো, হি উইশেস হি কুড প্লে। এখানে দেখলে যে সক্ষমতা প্রকাশ করতে তোমাদের কুডের ব্যবহার করতে হচ্ছে। প্রথমে আমরা হওয়া অর্থে, আমি যদি হতাম, সেখানে আমি যদি রাজা হতাম, আই উইশ আই ওয়্যার এ কিং। আমার যদি একটা গাড়ি থাকতো, আই উইশ আই হ্যাড এ কার। এর বি ভার্ব হ্যাড ভার্বের দেখলে, এরপর দেখলে অ্যাকশন। আমি যদি তোমাকে বলতাম, আই উইশ আই টোল্ড ইউ। এবার দেখলে অ্যাবিলিটি, ক্ষমতা। আমি যদি ছবি আঁকতে পারতাম, আই উইশ আই কুড ড্র এ পিকচার। এইভাবে আমরা 4টে পয়েন্ট দেখলাম। এবার আসছি আমরা 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে। 5 নম্বর পয়েন্টে আছে কন্ডিশন, অর্থাৎ শর্ত নির্দেশে ফলাফল বোঝাতে।
আমরা যে শর্তটা আরোপ করি সে সময় তুমি যদি এটা করো তবে এটা পাবে, এরকম একটা শর্তের সাথে ফলাফল বোঝায়। তো সেই ফলাফলের যে বাক্যটা তুমি তৈরি করবে সেক্ষেত্রে তোমরা উডের ব্যবহার করবে, উডের সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম। বিভিন্ন জায়গায় বিভিন্ন বইতে পাস্ট সাবজেক্টিভ মুড বলতে একমাত্র এই কন্ডিশনাল যে সেন্টেন্সগুলো রয়েছে, শর্ত সাপেক্ষের যে সেন্টেন্সগুলো বাক্যগুলো রয়েছে, এগুলোকেই কিন্তু সেখানে তাদের উল্লেখ থাকে। যেমন দেখো, আমি যদি অসুস্থ না হতাম আমি কাজটি শেষ করতাম। এখানে দুটো পার্ট রয়েছে, এটা কিন্তু শর্তের কন্ডিশনাল সেন্টেন্স এবং এই সমস্ত বাক্যগুলোই ইফ দিয়ে শুরু হচ্ছে। আমি যদি অসুস্থ না হতাম, তোমরা ইতিমধ্যেই জানো যে বি ভার্বের যে ব্যবহার সেটা সাবজাংটিভ মুডে সবসময় ওয়্যার দিয়ে হয়। যে আমি যদি অসুস্থ না হতাম কি বলবে? ইফ আই ওয়্যার নট ইল, ইফ আই ওয়্যার নট ইল, আমি কাজটি শেষ করতাম, তো আই উড ফিনিশ দ্য ওয়ার্ক। তো শুধু আমি কাজটি শেষ করতাম এমন বলতে আই ফিনিশ দ্য ওয়ার্ক, আই উইশ আই ফিনিশ দ্য ওয়ার্ক এমন হতো। কিন্তু যখনই কন্ডিশনাল সেন্টেন্স আসবে, যখন কোনো শর্ত নির্দেশ করবে এবং সেই শর্তের ফল হিসাবে এটা আসবে, তখন কিন্তু তোমাদের সবসময় উডের ব্যবহার করতে হবে, উড এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম। তুমি যদি খেলতে পারতে আমি খুশি হতাম। এবার খেয়াল করে দেখো, তুমি যদি খেলতে পারতে, তো ইফ ইউ কুড প্লে, পারা অর্থে সমস্ত সময় কুড, সামর্থ্য বোঝানোর জন্য আই উড বি হ্যাপি, এখানে বিটা বি থেকে গেল, আই উড বি হ্যাপি, উডের একটা ব্যবহার হলো। সে যদি ট্রেনটি ধরতে পারতো সে তাড়াতাড়ি যেত। এখানে খেয়াল করে দেখো, সে যদি ট্রেনটি ধরতে পারতো, পারা রয়েছে, তো অর্থে আমরা কুডের ব্যবহার করব। ইফ হি কুড ক্যাচ দ্য ট্রেন, ইফ হি কুড ক্যাচ দ্য ট্রেন হি উড গো সুন, হি উড গো সুন, উডের ব্যবহার করলাম, তারপর গো বললাম, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম। সেন্টেন্সগুলোকে বারবার দেখবে এবং কনস্ট্রাকশনগুলোকে বুঝতে পারবে। সে যদি বলতো তবে আমি জানতাম, সে যদি বলতো, এই পার্টটাকে দেখো, এই পার্টটা হচ্ছে সাধারণ অ্যাকশন ভার্ব দিয়ে বলা রয়েছে। ইফ হি টোল্ড, আমরা ইতিমধ্যেই দেখেছি শুধু ইস সে যদি বলতো এমন যদি থাকতো তবে আই উইশ হি টোল্ড, হি সেইড এমন হতো। আর এখানে রয়েছে সে যদি বলতো তবে আমি জানতাম, ইফ হি টোল্ড আই উড নো, উডের ব্যবহার হলো। তোমরা মনে রাখবে, ইফ দিয়ে কোনো বাক্য তৈরি করলে মাঝখানে দেন দেওয়ার দরকার পড়ে না, দেন দেওয়ার দরকার পড়ে না, সেখানে কমা থাকে। আর তোমরা যখন বলবে তখনও দেন দেওয়ার দরকার নেই, জাস্ট এরকমই বলে দেবে, ইফ হি টোল্ড আই উড নো। তো ইফ হি টোল্ড আই উড নো, সে যদি বলতো তবে আমি জানতাম। এই সেন্টেন্সগুলো সবচেয়ে বেশি পাওয়া যায় এই সাবজেক্টিভ মুড ব্যবহার এর উদাহরণের জন্য। আমি যদি পাখি হতাম আমি উড়তে পারতাম, আমি যদি পাখি হতাম, আসলে বাস্তবে কোনোটাই নই। আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড, এখানে ওয়্যারের ব্যবহার হলো। তো আমি বর্তমানে ভাবছি যে কোনো কিছু যেটা আমি নই এমন কিছু নিয়ে, আই কুড ফ্লাই, ইফ আই ওয়্যার এ বার্ড আই কুড ফ্লাই। এবার দেখো তারপরের সেন্টেন্সটা, আমি যদি রাজা হতাম আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিতাম। আমি যদি রাজা হতাম, এই সেন্টেন্সটাও প্রচুর পাওয়া যায়। ইফ আই ওয়্যার এ কিং, ইফ আই ওয়্যার এ কিং আই উড গিভ ইউ এভরিথিং, আমি তোমাকে সমস্ত কিছু দিয়ে দিতাম। তো তোমরা দেখলে এই সমস্ত জায়গাতে এই উডের ব্যবহারগুলো এইভাবে করা হলো। তো এখানে বি ভার্বের ব্যবহার সবসময় ওয়্যার দিয়ে করা হচ্ছে, হ্যাভ ভার্বের ব্যবহার অধিকারে থাকা অর্থে হ্যাড দিয়ে করা হচ্ছে, অ্যাকশন ভার্ব সবসময় পাস্ট ফর্মে চলে যাচ্ছে, কিন্তু যখন ফলাফলের ব্যাপারটা আসছে তো সেক্ষেত্রে উড দিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হচ্ছে। তো আরেকটা সেন্টেন্স আছে যেটার উল্লেখ করলে খুব ভালোই হবে, আমি যদি তুমি হতাম, ইফ আই ওয়্যার ইউ, এই সেন্টেন্সটা কিন্তু প্রচুর পাওয়া যায়। আমি যদি তুমি হতাম কাজটি করতে পারতাম, তো বা কাজটি আমি তাড়াতাড়ি করতাম। ইফ আই ওয়্যার ইউ আই উড ডু দ্য ওয়ার্ক সুনার। তো ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তুমি হতাম। তো পরবর্তী অংশ আরও তোমরা এক্সাম্পল দিয়ে করবে। আমি যদি তুমি হতাম, আমি কাজটি ভালোভাবে করতাম, আমি তাড়াতাড়ি আসতাম, আমি এটা করতাম না, আই উড নট ডু দিস, ইফ আই ওয়্যার ইউ আই উড নট ডু দিস, এইভাবে সেন্টেন্সগুলো তৈরি করবে। এরপর আসছি অ্যাজ ইফের ব্যবহার। অ্যাজ ইফের একটাই মাত্র এক্সাম্পল দেওয়া রয়েছে। অ্যাজ ইফ কথার অর্থ হচ্ছে যেন। এই অ্যাজ ইফ যেখানেই পাবে তারপরে যে অংশটা থাকবে সেটা কিন্তু কাল্পনিক। সে যে সেন্টেন্সে যেভাবেই থাক না কেন, হি স্পিক্স অ্যাজ ইফ হি ওয়্যার দ্য বস, সে কথা বলে যেন সে একজন মালিক। হি স্পিক্স অ্যাজ ইফ হি ইজ এ কিং, হি ওয়্যার এ কিং, সমস্ত জায়গাতেই কিন্তু ওয়্যারের ব্যবহার করবে যদি তোমাদের হওয়া নির্দেশ করে। সে এমনভাবে বলে যেন সে কাজটি করতে পারতো, হি স্পিক্স অ্যাজ ইফ হি কুড ডু দ্য ওয়ার্ক, সে এমনভাবে বলে যেন সে কাজটি করে,
বা সে কাজটি করতো, হি স্পিক্স অ্যাজ ইফ হি উড ডু দ্য ওয়ার্ক, সে এমনভাবে কথা বলে যেন তার অনেক গাড়ি আছে। হি স্পিক্স অ্যাজ ইফ হি হ্যাড ম্যানি কার্স, তার মানে আমি এখানে বলতে চাইছি ওয়্যার, হ্যাড, উড, কুড, এই ব্যবহারগুলো হবে এই অ্যাজ ইফের পর। অ্যাজ ইফ যখনই থাকবে, অ্যাজ ইফের মানে হচ্ছে যেন, যেনর পর যে অংশটা থাকবে বুঝতে পারবে এটা কাল্পনিক। তো আমরা আজকে পাস্ট সাবজেক্টিভ মুড নিয়ে আলোচনা করলাম। এর আগে আমরা প্রেজেন্ট সাবজেক্টিভ মুড নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানটায় আমরা পেয়েছিলাম যে আশা করি তুমি একজন ডাক্তার হও, আই উইশ ইউ বি এ ডক্টর। তো এইভাবে আমরা সেই প্রেজেন্ট সাবজেক্টিভ মুড নিয়ে আলোচনা করেছিলাম এবং সেখানটায় আমরা যা পেয়েছিলাম সেটা নিকট ভবিষ্যৎ সম্পর্কে আমার একটা আশা, সেটাই প্রকাশ পেয়েছিল প্রেজেন্ট সাবজেক্টিভে। আজ পাস্ট সাবজেক্টিভে আমরা বর্তমান নিয়ে কথা বললাম, যে বর্তমানে আমার কল্পনা, আমি যদি রাজা হতাম, আমার কাছে যদি একটা গাড়ি থাকতো, আমি যদি তোমাকে বলতাম, আমি যদি তোমাকে বলতে পারতাম, বা তুমি যদি আসতে তবে আমি খেলতাম, এই ধরনের অর্থ প্রকাশ করার জন্য। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। পরবর্তী আলোচনায় আবার যোগ দেব। আমার কিছু ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে ক্লিক করে দেখে নিও। আজ বিদায় জানাচ্ছি, বাই।